ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকে একটা দুর্দান্ত ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আর্মি অগ্নিবীরদের জন্য 2027 কে লক্ষ্য করে টপ মেমোরি বেসড পিওয়াইকিউ। কিসের ক্লাস? রিজনিং ক্লাস। আমরা বলেছিলাম যে আমাদের রুটিন অনুসারে কিন্তু ক্লাস হবে প্রতিদিন। সেটা হচ্ছে যে আজকে শনিবার আমাদের রিজনিং এর ক্লাস তোমরা পেয়ে যাবে। তো রিজনিং এর ক্লাস আজকে টপ টপ কোশ্চেন নিয়ে এসেছি। ক্লাসটা কি করবে শেষ পর্যন্ত দেখে নিবে, তাহলে রিজনিং এর যে তোমাদের যে ডাউট গুলো সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আজকে ক্লাসটা কিন্তু একটা দুর্দান্ত ক্লাস হবে, আস্তে আস্তে করে বোঝাবো, তোমাদের কোনো রকম ডাউট থাকবে না। তো চলো প্রথম কোশ্চেন দেখো, খুব সুন্দর ক্লাস, বারবার বলছি যাদের রিজনিং এর সময় অনেকে জানেই না যে রিজনিংটা কি। তো আজকে ক্লাসটা দেখে না, বুঝতে পারবে যে রিজনিংটা অ্যাকচুয়ালি কি। প্রথম কোশ্চেন কি বলছে দেখো, বলছে যে কি আমাদের 5, 10, 17 এবং 16, 26 আছে, তাহলে এই যে জিজ্ঞাসা চিহ্ন বা শূন্য স্থানে যাই বলো না কেন, আমাদের সংখ্যাটা কত হবে। মানে এইভাবে যাচ্ছে 5, তারপরে 10, তারপরে হচ্ছে 17, তারপরে হচ্ছে 26। তাহলে আমাদের এর পরে যে সংখ্যাটা কি হবে। আচ্ছা এখানে দেখতে হবে যে কি, এটা দেখো, এটা থেকে এটা বেড়েছে কত, +5 হয়েছে, এটা থেকে এটা কত হয়েছে, +7 হয়েছে, এটা থেকে এটা কত হয়েছে, দেখো আমাদের প্লাস আমাদের 6 হয়েছে, 9 হয়েছে। তার মানে আমি কি দেখতে পাচ্ছি যে 5, 7, 9, তাহলে অবশ্যই পরেরটা আমাদের 11 যোগ হবে, 2 2 করে যোগ হচ্ছে, তাহলে 11 যোগ হলে এটা কত হয়ে যাবে, আমাদের 37 হয়ে যাবে। 37, তার মানে হয়ে যাবে আমাদের বি অপশন হচ্ছে একদম সঠিক অ্যান্সার। এইভাবে কিন্তু আমাদের লজিক গুলোকে খুঁজতে হয়। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যদি একটি নির্দিষ্ট কোডে রোজ কে আমাদের টি কিউ, এগুলো কিন্তু খুব সুন্দর দেখো, এটা হচ্ছে কোডিং এবং ডিকোডিং বলছে এই চ্যাপ্টারে, ওটা আগেরটা ছিল নাম্বার সিরিজ। এবার দেখো আমাদের, দেখো এখানে এটা টি লিখলাম, যখনই আমাদের লেটার দিয়ে থাকবে তখন আমরা এইভাবে লিখবো, জি লিখলাম এই, ঠিক আছে। এইবার দেখো আমাদের এখানে একটা জিনিস তোমাদেরকে আমি শিখিয়ে দিই, ভালো করে বুঝে নাও, এগুলো করার আগে তোমরা না এ বি সি ডি করে আগে লিখে নিবে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এভাবে লিখে নেবে। এবার এদের দেখো আমাদের যে স্থানের যে মানগুলো আছে না, দেখো কত, দেখো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। যা এটা ছোট ছোট হয়ে গেল, লেখাটা আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো ব্যাপারটা হচ্ছে যদি আমাদের এরকম আসে না, যখনই কোডিং ডিকোডিং এর কোনো প্রশ্ন আসবে, আমরা না সবসময় এইভাবে 26টাকে লিখে দেবো আর এইভাবে লিখবো। এটার মানেটা কি দেখো, ওপর আর নিচ যোগ করে সব জায়গায় 27 হবে, দেখো সব জায়গায় 27 হবে, সব জায়গায় দেখো, এটা এটা যোগ করে 27, তো এইভাবে সাজাবে। এইবার দেখো আচ্ছা আর মানে তো 18, আর যারা মুখস্থ করে নিতে পারবে তাদের জন্য তো খুবই ভালো, বাট না মুখস্থ করলেও হবে, তুমি জাস্ট এইভাবে লিখে নিবে, কিছুক্ষণ সময় লাগবে বাট তাড়াতাড়ি হবে। আচ্ছা ও মানে কত, ও মানে দেখো 15, এস মানে হচ্ছে 19, আর এটা মানে হচ্ছে 5। আচ্ছা টি মানে হচ্ছে যে কি 20, কিউ মানে হচ্ছে যে কি আমাদের কত, আমাদের হচ্ছে যে কি 17, ইউ মানে কত, ইউ মানে হচ্ছে যে কি আমাদের 21, আর জি মানে হচ্ছে 7। এইখানে দেখো আর থেকে 20 হয়েছে মানে কি 2 প্লাস হয়েছে, পরেরটা দেখো 15 থেকে 17 মানে 2 প্লাস হয়েছে, এস থেকে দেখো এটা 2 প্লাস হয়েছে, এটাও দেখো 2 প্লাস হয়েছে। তার মানে 2 প্লাস করে করে হচ্ছে, 2 প্লাস করে করে দেখো, একবার যখন এটা করে নিতে পারবে না, তখন তোমাকে আর কোনো কিছু মনেই হবে না, তখন তোমাকে আর কোনো কিছু মনে হবে না, একদম জলের মতন সহজ হবে। তাই আমি যখন একবার তোমাকে দেখিয়ে দিচ্ছি তখন অতএব ভালোভাবে একবার দেখে নাও। এবার চেয়েছে কি দেখো বিস্কুট, তাহলে বিস্কুট, বিস্কুট, কে আই টি। তাহলে এইখানে দেখো এটা কিভাবে লেখা হবে, তাহলে বি এর সঙ্গে 2 যোগ করব। দেখো প্রথমত আমাদেরকে এগুলোকে নাম্বার গুলোকে লিখে নিতে হবে, এটা হচ্ছে যে কি আমাদের 2, এটা হচ্ছে আই মানে হচ্ছে 9, ঠিক আছে, আর এস মানে হচ্ছে 19, সি মানে হচ্ছে 3, ইউ মানে হচ্ছে যে কি 21, আই মানে হচ্ছে যে কি আমাদের 9, আর টি মানে হচ্ছে 20। তাহলে এদের 2 যোগ করে মানে কত হবে 4, এদের 2 যোগ করে কত 11, এর সঙ্গে 2 যোগ করে 21, এর সঙ্গে 2 যোগ করে আমাদের 5, এর সঙ্গে 2 যোগ করে আমাদের 23, এর সঙ্গে 2 যোগ করে আমার হচ্ছে 11, এর সঙ্গে 2 যোগ করে মানে হচ্ছে যে কি 22। তাহলে 4 এর ক্ষেত্রে আমাদের কি বসবে, 4 এর ডি বসবে, 11 মানে কত, 11 মানে হচ্ছে যে কি কে বসবে, 21 মানে কত, 21 মানে হচ্ছে ইউ বসবে, 5 মানে হচ্ছে যে কি ই বসবে, 23 মানে কত, 23 মানে হচ্ছে যে কি আমাদের ডাব্লিউ, তো ডাব্লিউ বসবে, 11 মানে কি, 11 মানে হচ্ছে কে বসবে, 22 মানে কত, 22 মানে হচ্ছে যে কি আমাদের ভি। তাহলে দেখো
ডি কে ইউ ই ডাব্লিউ কে বি, এইভাবেই করবে, নাহলে কিন্তু তুমি বলো যে একটা একটা করে মিলাতে যাবে। তার থেকে ভালো আমি বলবো যে কি তোমাদের সময় থাকবে, ভালো সময় থাকে তোমাদের আর্মি এক্সামের ক্ষেত্রে, বিশাল সময় থাকে। তো তোমরা আমি যেভাবে শিখালাম ওইভাবে করবে। তাহলে ডি কে দেখো, ডি কে আছে, ডি কে আছে, ডি কে আছে, এটা বাদ। তারপরে আছে ইউ ই, ইউ ই, আচ্ছা ইউ ই আছে, এটা বাদ, ইউ ভি ইউ আছে, তাহলে এই দুটোর মধ্যে হবে। এবার এখানে কে বি আছে লাস্টে, আর কে ইউ আছে, তো এখানে কে আছে, কে ভি আছে, তার মানে কে ভি হবে, এটাও হবে না, অর্থাৎ এটা হবে। মানে এ অপশনটা হচ্ছে আমাদের সঠিক। এই যে লজিকটা আমি তোমাদেরকে শিখালাম এইভাবেই করবে, তাতে কি হবে তোমরা কিন্তু বড় বড় অঙ্কগুলো আরামসে করতে পারবে। তো যেভাবে বলছি তোমরা কিন্তু সেইভাবেই করতে শেখো, নাহলে কিন্তু প্রবলেম হবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এটা কিন্তু অঙ্ক হয়ে গেল, খুব অঙ্ক বলছি, জিআই একটা ইম্পর্টেন্ট একটা টপিক শিখা হয়ে গেল। এরপরটা দেখো, বলছে নিচের কোন শব্দটি বেমানান, মানে হচ্ছে যে কি এখানে কোনটা আলাদা, বেমানান মানে হচ্ছে যে কি কোনটা আলাদা। আচ্ছা জানুয়ারির ক্ষেত্রে দেখো 31 মাস, মার্চের ক্ষেত্রে দেখো 31 মাস, এপ্রিলের ক্ষেত্রে দেখো 30, আবার মে এর ক্ষেত্রে দেখো 31 মাস। তাহলে দেখো আমাদের এখানে আলাদা কি হচ্ছে, আলাদা হচ্ছে আমাদের এপ্রিল, আলাদা হচ্ছে এপ্রিল, এটাও 31, এটাও 31, এটা 31, এটা কিন্তু 30, তাহলে এখানে আলাদা হচ্ছে এপ্রিল, মানে হচ্ছে যে কি সি অ্যান্সার। পরেরটা দেখো, ইংরেজি ডিকশনারি বা অভিধান অনুসারে সাজাতে বলছে, তার মানে কি অভিধান অনুসারে আমাকে এই যে অপশন গুলো আছে সেটা আগে সাজাতে হবে। তাহলে অভিধান অনুসারে যদি আমি সাজাই তাহলে দেখো খুব সুন্দর আছে। দেখো প্রথমে যখন তুমি ডিকশনারি করবে না, প্রথমে এ আসবে, তারপরে বি আসবে, তারপরে সি আসবে, তারপরে ডি আসবে, এইভাবে আসে। তাহলে দেখো এইখানে যদি আমরা দেখতে প্রথম লেটার এটার পি আছে, ই আছে, এস আছে, ডি আছে, তাহলে প্রথমে এগুলোর অনুসারে আমাদের ডি আসবে। ডি মানে কি, ডি মানে হচ্ছে যে 4 নম্বরটা আসবে। তো 4 নম্বরটা দেখো আমাদের তিনটা অপশনে, মানে এটা হবেই না। তারপরে দেখো তারপরে কি আসবে, তারপরে পি আসবে, না সরি তারপরে একটা ই আসবে, তাহলে ই মানে হচ্ছে 2 আসবে, তাহলে 4 2, 4 2 মানে এটা বাদ। তারপরে দেখো তারপরে কি আসবে, পি আসবে, তারপরে দেখো পি আসবে, দেখো আমি তোমাদেরকে এখনই করলাম দেখো। তারপরে দেখো আমাদের পি আসবে, এই যে পি আসবে, তারপরে অনেক পরে আসবে এস, তাহলে আমাদের পি আসবে, তাহলে আমাদের পি আসবে, পি মানে কত, 1 আসবে, 1 আসবে, তার লাস্টে যেটা পড়ে থাকছে সেটা 3 হয়ে যাবে, মানে 4 আসবে আগে, তারপরে 2 আগে আসবে, তারপরে আমাদের 1 আসবে, তারপরে লাস্টে 3 আসবে, তারপরে 4 2 1 3, তাহলে 4 2 1 3, এটা হবে অ্যান্সার, বি হবে অ্যান্সার। একটু ভুলের জন্য তোমরা কেউ এটা মেরে চলে আসবে, তাহলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ডিকশনারি, এটা হচ্ছে একটা বিশাল টপিক, আর তোমাদেরকে কিন্তু আমি একটা বিশাল টপিক শিখিয়ে দিলাম। তোমরা সবসময় প্রথম লেটার ধরে ধরে আগে করবে, তারপরে পরের লেটার ধরে করবে। আমি বিভিন্ন টাইপ গুলো ধরে ধরে একটা পর একটা ক্লাস নিয়ে আসবো শনিবার করে, প্রতি স্যাটারডে তোমরা কিন্তু জিএস এ জিআই এর ক্লাস পেয়ে যাবে, আর তাতেই কিন্তু তোমাদের হয়ে যাবে, এমনটা নয় যে হবে না। দারুণ ভাবে ক্লাস করব। ক্লাসটা কেমন লাগছে একটুখানি শেষে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং লাইক করবে। এইখানে দেখো, এখানে দেখো এন আছে, আর আছে, ভি আছে, ডি জেড আছে, দেখো এইখানে দেখো ওইটা কাজে লাগবে। তো ওইখানে দেখো, এখানে দেখো, চলো এখানে মিলিয়ে দিই তোমাদের। দেখো দেখো এখানে আছে এন, এন মানে কত, এন মানে হচ্ছে যে কি আমাদের 14, তো তুমি 14 বসাও, এন মানে, এন মানে 14 বসাও, সরি এন মানে কত, কোথায়, আচ্ছা এটা 8 নম্বর প্রশ্ন না 5 নম্বর প্রশ্ন, একটু গন্ডগোল হয়ে গেছে, ঠিক আছে, ওটা 5 নম্বর, 8 নম্বর, ওটা পরে করছি, ঠিক আছে, ওটা 8 নম্বর কোশ্চেন এখানে পড়ে গেছে, চলো, তো কোনো অসুবিধা নেই। দেখো আমাদের আগে 5 নম্বরটা করি, ওটা পরে করছি। দেখো এইখানে আমাদের বলছে যে নিচের অক্ষগুলির সারিতে সংখ্যা আছে, প্রশ্ন উত্তর দাও। বলছে যে কি উপরের সারিতে কতগুলো জেড আছে, তোমাদের আর্মি এইরকম লেভেল আছে, জেড কতবার আছে, দেখো একটা জেড আছে, চোখের ভুল হয়ে যাবে কিন্তু ভালোভাবে দেখবে, একটাই আছে জেড, মানে হচ্ছে বি অপশন হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 6 টাকার প্রশ্ন দেখো, বলছে যে কি এখানে দেখো কোডিং ডিকোডিং এটাও ঠিক আছে, ফ্লিপ এটা সমান সমান বলে দেওয়া আছে 4 5 6 7, যখন সংখ্যা থাকবে তখন এরকম করে লিখবে, আর যখন লেটার লেটার থাকবে তখন তোমরা উপর নিচে লিখবে, এটা হচ্ছে একদম বেস্ট টেকনিক। এই টেকনিক গুলো জানে না অনেকে বলে কিন্তু সময় খেয়ে নেয়। এটা হয়ে গেল 2 3 8 9। এবার দেখো, এবার আমাদেরকে করতে হবে, এখানে কি বলেছে লেখা আছে, যে টি এর মান কত, দেখো এইখানে দেখো আমি কোন, দেখো এগুলোর লেটার গুলোর যে আমাদের স্থানীয় মান যোগ করে কি এটা আসা সম্ভব, কোনোখানে আসা সম্ভব না। আবার 4 মানে ডি কিন্তু এফ আছে, তার মানে আর কিছু নেই, যখন এরকম টাইপের থাকবে কোনো কিছুতে কোনো কিছু মিলছে না, তাহলে যে যার পজিশনে আছে, মানে ধরো এটা এটার পজিশন, এটা এটার পজিশনে এর মান, এটা এটার পজিশনে এটার মান, এটা এটার পজিশনে এটার মান, তো চেয়েছে আমাদের টি, তো টি এর পজিশনে কি আছে 2, তার মানে 2ই হবে অ্যান্সার। এটার ক্ষেত্রে ই এর মানে এটা, আর মানে হচ্ছে যে এটা, এম মানে হচ্ছে এটা, তাই টি চেয়েছে, টি মানে হচ্ছে 2 অ্যান্সার হবে, যেটা হচ্ছে ডি অপশন একদম সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছো তো, কিছুই মিলছে না তো, বিভিন্ন টাইপের প্রশ্ন আমরা নিয়ে আসবো, তখন তুমি কিন্তু দেখতে হবে। চল এটা দেখো,
বলছে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা 34 জন, আচ্ছা উত্তর দিকে মুখ করে আছে, ঠিক আছে, যে 34 জন টোটাল আছে। সারিতে রিটা ডান দিক থেকে এততম, তাহলে বাম দিক থেকে কততম হবে? যখনই এরকম টাইপের থাকবে তখন কি করবে, এইটা যততম বলবে সেটাকে মাইনাস করে দিবে আর 1 প্লাস করে দিবে। এটা হচ্ছে টেকনিক, একদম বেশি বেশি মাথা খাটাবে না, ঠিক আছে। এরকম থাকলেই যতজন বলবে আর যততম আছে সেটাকে বাদ দিবে, 1 প্লাস করে দিবে। তাহলে 34 থেকে যদি আমরা 15 বাদ দিই তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে, আমাদের 19 হয়ে যাচ্ছে, আর প্লাস 1 মানে হচ্ছে যে আমাদের 20। তাহলে কি হয়ে যাবে, ও বাম দিক থেকে আমাদের 20তম স্থানে থাকবে, 20 নম্বরের স্থানে থাকবে, যেটা হচ্ছে আমাদের সি অপশন একদম সঠিক। কেমন লাগছে ক্লাসটা? কেমন লাগছে একটুখানি প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে, ঠিক আছে। ক্লাসগুলো তোমাদের জন্য কষ্ট করে নিয়ে আসি, প্রচুর কষ্ট লাগে, প্রচুর পরিশ্রম লাগে এইভাবে কোশ্চেনগুলোকে সাজাতে, প্রচুর পরিশ্রম লাগে। চলো এবার হচ্ছে যে কি আমাদের 8 দাগের প্রশ্ন। এইখানে দেখো, তাহলে আমাদের 7 হলো, এবার 8। এইখানে দেখো আমাদের এগুলোর মানগুলোকে আমাকে কিন্তু করতে হবে, এগুলোর মানগুলোকে আমাদের করতে হবে। তাহলে দেখো n মানে হচ্ছে যে কি 14, চলো কালিটাকে চেঞ্জ করে দিই। n মানে কত, n মানে হচ্ছে যে কি আমাদের 14, তো আমরা 14 বসালাম। r মানে 18, v মানে হচ্ছে যে কি 22, আর z মানে হচ্ছে যে 26, আর d মানে হচ্ছে যে কি 4। দেখো তোমাদের যদি মুখস্থ থাকে খুব ভালো কথা, মুখস্থ না থাকলে কিন্তু দেখে নিবে, কোনো সমস্যা নাই, তোমরা করে নিবে। এইবার দেখো এখানে দেখো কত বেড়েছে, 4 বেড়েছে, এখানে দেখো কত বেড়েছে, 4 বেড়েছে, এখানে দেখো কত, 4 বেড়েছে, প্রত্যেকটা 4 যোগ হয়েছে। এবার দেখো জেড থেকে এটাও কিন্তু 4 বেড়েছে, কি করে স্যার, কি করে, দেখো এইখানে তোমাদেরকে একটু দেখাতে হবে। দেখো কোথায় গেল রে বাবা, এইখানে দেখো এই যে জেড আছে, এবার যখন আমি উল্টো দিক থেকে যাবো না তখন আমরা এদিক থেকে কাউন্ট করবো, 1 2 3 4, এদিক থেকে যাব, যখন আমরা এদিক থেকে আবার এই যে জেড শেষ হয়ে গেল তখন আমরা কাউন্ট করবো এদিক থেকে, দেখো 1 2 3 4, 4 নম্বরে যোগ হয়েছে। তাহলে এখান থেকে যখন আমরা দেখতে পাচ্ছি যে কি এই যে এটা থেকে এটা মানে 4 যোগ হয়েছে, এটা থেকে এটা এসছে মানে 4 যোগ হয়েছে, তাহলে এরপরে যে স্টেপটা হবে এটাও 4 যোগ করে হবে, আর 4 যোগ করে মানে হচ্ছে যে কি 8, আর 8 মানে হচ্ছে যে কি এইচ, 8 মানে হচ্ছে যে কি এইচ, মানে এটা হচ্ছে আমাদের বি অপশন, যেটা হচ্ছে যে কি এইচ, একদম সঠিক অ্যান্সার। অসাধারণ টেকনিক, প্রতিদিন ক্লাসগুলো আমি নিয়ে আসবো, মানে ধরো প্রতি শনিবার, ভালোভাবে করো ক্লাসগুলো, ভাল লাগবে। এবার দেখো 9 দাগের প্রশ্ন, চলো এটাও কিন্তু এরকমই আছে, এইটা তোমরা কি করবে, কমেন্ট করবে, এটার অ্যান্সারটা সেম ভাবে আমি যেভাবে বললাম সেভাবে হবে, জাস্ট এটা তোমরা নিজেরা করবে, দেন প্রত্যেকে 9 দাগেরটা অ্যান্সার কমেন্ট করবে, ঠিক আছে, প্রত্যেকে 9 দাগের অ্যান্সারটা কমেন্ট করবে। এরপর চলে দেখো, এটা খুব সুন্দর, এক ব্যক্তি উত্তর দিকে এত যাওয়ার পর আবার 3 কিলোমিটার কোন দিকে, 3 কিলোমিটার ঘুরে 3 কিলোমিটার চলে গেল ডান দিকে, তাহলে উত্তর শুরু থেকে ও কোন দিকে সোজাসুজি আছে, ভালো একটা প্রশ্ন। তাহলে দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু খুব সুন্দর। তার আগে আমি তোমাদের একটা কথা বলি, দেখো আর্মি অগ্নিবীরের জন্য, আর্মি যে অগ্নিবীর 2027, তাদের জন্য কিন্তু আমি তোমাদের জন্য একটা ব্যাচ নিয়ে আসবো, যেটা হচ্ছে ফুল ব্যাচ, মানে ফুল ব্যাচ, যেখানে তুমি ম্যাথ, জিকে, জিকে, জিএস, তুমি জিআই বা রিজনিং সমস্ত কিছু পড়তে হবে, ঠিক আছে। তো আমি একটা কমিউনিটি পোস্টে দিয়েছিলাম, সেখানে সবাই ভোট করছে কবে নিয়ে আসবো, অনেকে ম্যাক্সিমাম জন বলছে যে কি সেপ্টেম্বরে নিয়ে আসবেন স্যার, সব থেকে ভালো হবে। তো তোমরা খালি একটুখানি কমেন্টে জানাবে যে স্যার কোন মাসে নিয়ে আসলে ভালো হবে, এটা কিন্তু প্রত্যেকে একটু কমেন্ট করে জানাবে। তাহলে সেপ্টেম্বর মাস যদি সেপ্টেম্বরে সেই লেভেল করে পড়ানো হবে, যেটা আমাদের যে ব্যাচ, সেই ব্যাচে ফার্স্ট লিস্টেই আমাদের ওই 220 জন মতো কিন্তু ছিল, তাতে কিন্তু আমরা যেটুকু খবর পেয়েছি ওখানে কিন্তু প্রায় 120 প্লাস ছাত্র কিন্তু পাস করে গেছে, প্রায় 120 প্লাস জন কিন্তু ছাত্র পাস করে গেছে ফার্স্ট লিস্টেই। কিন্তু বাকিরা যারা আছে আরো প্রায় ধরো 100 জন মতো, আমি যেটা মনে করছি যে বাকি 100 জনের মধ্যে 100 জনই না হলেও কিন্তু 90% ছাত্র কিন্তু পাস করবেই, কারণ আমি জানি কিভাবে পড়িয়েছি আর কিভাবে পড়ানো হয়েছে। তো সেক্ষেত্রে সেকেন্ড লিস্ট তো আসছে আশা করি, আর সেকেন্ড লিস্টে এলেই কিন্তু এদের সবারই নাম চলে, মানে ধরতে পারো যে আমাদের ব্যাচ থেকে 90 to 95% ছাত্র একদম পাস করছেই, ঠিক আছে। এখন পর্যন্ত একদম কোন রকম খবর পাইনি যে কি হ্যাঁ তারা বাদ হয়ে গেছে, কোন রকম ইমেলও তাদের আসেনি। অতএব যতদিন না ইমেল আসছে যে কি হ্যাঁ শর্ট লিস্টেড হওনি তুমি, ততদিন তোমার কিন্তু একটা হোপ আছে যে কি হ্যাঁ তোমার কিন্তু সেকেন্ড লিস্টে নাম আসতে পারে, বোঝা গেছে তো। চলো তাহলে এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা আমরা কিভাবে করব। এই যে যেটা বললাম আমি যে তোমাদের ইমেল আসবে, ইমেল কিন্তু আসবে, হ্যাঁ তোমাদের যদি না হয়, কারণ কালকে আমাকে একটা ছেলে ফোন করেছিল, দিয়ে ওর কিন্তু ইমেল এসছে, দেন আমাকে বললো যে স্যার এরকম ব্যাপার। তো ইমেলটা ওর দেখলাম যে লেখা ছিল যে কি ও কিন্তু বাদ হয়ে গেছে, ওটাই আর্মি থেকে একটা ইমেল করেছে। তো যাই হোক, দেখো এখানে কি বলছে, দেখো আমাদের আমাদের যখনই আমরা এরকম দিবে তখন আমরা এইভাবে কিন্তু টেনে নেব। তাহলে এটা হচ্ছে যে কি উত্তর দিক, হ্যাঁ, এটা হচ্ছে নিচেরটা হচ্ছে যে কি আমাদের দক্ষিণ দিক, হ্যাঁ,
আর এটা হচ্ছে যে কি আমাদের পূর্ব দিক, আর এটা হচ্ছে যে কি আমাদের পশ্চিম দিক। চলো এবার দেখো তাহলে আমাদের এখানে কি কি বলেছে দেখো, বলেছে যে কি এক ব্যক্তি উত্তর দিকে 4 কিলোমিটার যাওয়ার পর, তাহলে 4 কিলোমিটার উত্তর দিয়ে গেল, মানে এই দিকে ধরো এখানে এলো 4 কিলোমিটার, এটা হচ্ছে 4 কিলোমিটার, ঠিক আছে। তারপরে ডান দিকে, তাহলে ডান দিকে ও যদি এদিক করে যায় তাহলে ডান দিক হচ্ছে এদিকটা, তাই না? একটু নিজেকে ভাববে যে আমি হাঁটলাম, নিজেকে করে ভাববে আমি হাঁটলাম, তাহলে এটার উত্তর দিক, তাহলে এই ডান দিক, তাহলে ডান দিকেও 3 কিলোমিটার গেল, মানে এটা 3 কিলোমিটার, ঠিক আছে। ও এখন এখানে দাঁড়িয়ে আছে। এখন কি বলছে, এখন বলছে যে ও শুরুর স্থান থেকে যেখানে গেছে সেখানে সোজাসুজি কত দূরে আছে, মানে ও এখানে শুরু করেছিল, মানে এখান থেকে ওর এখানটা দূরত্ব কত, এখানটা দূরত্ব কত। তাহলে এখানে দেখো একটা হচ্ছে একটা হচ্ছে যে কি আমাদের সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। তার মানে দেখো সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে কোথা থেকে বুঝবো, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে অতিভুজ বের করতে হবে, তাহলে অতিভুজ মানে আমরা কি জানি, অতিভুজ সমান সমান হয় √অফ লম্বর স্কয়ার প্লাস হচ্ছে যে কি ভূমি স্কয়ার, যে কোনো একটা তুমি লম্ব ধরে না, যে কোনো একটা ভূমি ধরে না, তাতে হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? তাহলে এটা হয়ে গেল আমাদের 9, আর এটা হয়ে গেল আমাদের 16, সমান সমান হচ্ছে √25, আর √25 মানে হচ্ছে জানি 5, তার মানে ও 5 কিলোমিটার দূরে আছে, যেটা হচ্ছে আমাদের এ অপশন। বুঝতে পেরেছো তো? যখনই আমাদের এরকম হয়ে যাবে না, যখনই আমাদের এরকম হয়ে যাবে তখন আমাকে এইভাবেই বের করতে হবে, আর আমরা যতদিন যাবে আরো কোশ্চেন নিয়ে আসবো, তোমাদের আরো ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের ক্লাসটা আমাদের এতটুকুই ছিল। ক্লাসটা কেমন হলো, কেমন লাগলো তোমাদেরকে প্রত্যেকে কমেন্ট করে জানাবে, এবং অবশ্যই যেটা আমি বললাম যে কি হ্যাঁ তোমাদের ব্যাচ যেটা ফুল ব্যাচ সেটা নিয়ে আসবো, কোন মাসে নিয়ে আসলে ভালো হয় সেটাও কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাবে। চলো আজকে এখানেই, ভালো থেকে ভালোভাবে পড়াশোনা করার একটুখানি প্রত্যেকে ক্লাসগুলোকে একটুখানি সবার মধ্যে শেয়ার করে দাও। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ সো মাচ।